রাধে রাধে। দেখুন মায়েরা এবং বাবারা, খুব মন দিয়ে শ্রবণ করবেন, কারণ আমি এখন এক এমন ভক্তের কথা বলতে চলেছি যে সে ভক্তের কথা শ্রবণ করা মাত্র হৃদয়টা কিরকম দুর্বল হয়ে যায়। এই হৃদয়ে কিরকম একটা তুফান ঢেউ উঠতে থাকে, নয়ন থেকে অশ্রু বর্ষণ করতে থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ, খুব মন দিয়ে শ্রবণ করবেন। দেখুন, এক বুড়ি মা ছিলেন। সেই বুড়ি মায়ের তিন কালে কেউ নেই, শ্বশুর কুলো কেউ নেই, স্বামী তো নেই, বাবার কুলো কেউ নেই, এবং সন্তানের কুলো কেউ নেই। সে বুড়ি মা একা থাকেন এবং যে যা দেয়, যা পায় তাই খেয়ে জীবনযাপন করেন। একদিন সেই বুড়িমা এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছেন, তো বুড়িমা সে ভাগবত পাঠ শ্রবণ করতে গেছেন। তো ভাগবত পাঠ শ্রবণ করতে গিয়ে ভাগবত যে পাঠক, সে পাঠক জগন্নাথ মহাপ্রভুর লীলা কথা চলছে, জগন্নাথের লীলা কথা চলছে। তো বুড়িমা সেই জগন্নাথের কথা শ্রবণ করছেন। তো পাঠক জগন্নাথের মহিমা বলতে বলতে তিনি বলছেন যে জগন্নাথ মানে সমস্ত জগতের রক্ষাকর্তা, সমস্ত জগতের যে মানুষ, সকলের মনস্কামনা জগন্নাথ পূর্ণ করেন। তাই তো তার নাম জগন্নাথ, জগৎপতি, কারণ তিনি জগৎ রক্ষা করেন এবং জগতের মনস্কামনা পূর্ণ করেন। তাই তাকে বলা হয় জগন্নাথ। যেই এই কথাটা বুড়িমা শ্রবণ করলেন, বুড়িমার একেবারে হৃদয়ে ছুঁয়ে গেল। বুড়িমার আর অনেক অনেক কথা শ্রবণ করেছেন, কিন্তু সেসব কথাগুলো একটাও মনে নেই। শুধু একটাই কথা মনে আছেন, যে ভগবান তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন। তো বুড়িমা কি করলেন, যখন সে ভাগবত পাঠ শেষ হয়ে গেল, তখন সেই ভাগবত পাঠকের কাছে গেলেন, আর ভাগবত পাঠককে গিয়ে বলছেন যে পাঠক বাবা, আপনি তো বললেন যে ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করেন, তো বাবা এই ভগবান থাকেন কোথায়? ভগবান জগন্নাথ দেব সকলের মনোকামনা পূর্ণ করেন, তাই তিনি জগন্নাথ, তাই নাকি তার নাম বললেন জগন্নাথ। তাহলে তিনি জগতের মনোবাসনা পূর্ণ করেন, তো বাবা এই জগন্নাথ থাকেন কোথায়? তো সে পাঠক বলছেন যে বুড়িমা, সেই জগন্নাথ থাকেন পুরী ধামে, পুরী ধামে থাকেন তিনি। বললেন পুরী ধামে? বললেন বাবা এখান থেকে পুরী ধাম কতটা পথ হবে? বললেন সেটা ওই উত্তর ভারতের কথা, উত্তর ভারত থেকে এই কথাটা হয়েছে। তো বুড়িমা যখন জিজ্ঞাসা করলেন যে ওই জগন্নাথ যাওয়ার পথ কতটা হবে, তো বললেন বুড়িমা এইখান থেকে মোটামুটি 100 কিলোমিটার। বুড়িমা পাঠ শ্রবণ করে সেখান থেকে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে বুড়িমা সারা রাত তিনি চিন্তা করছেন যে আমার কাছে তো কোনো অর্থ নেই যে আমি যানবাহনে করে পুরীধামে যাব, আর আমার শরীরে সেরকম শক্তিও নেই যে পায়ে হেঁটে 100 কিলোমিটার চলে যাব। কিন্তু বুড়িমা সারা রাত্রি ছটপট 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 করছেন, কি করা যায়, কি করা যায়। যেই সকাল প্রভাত হয়েছেন, বুড়িমা কি করলেন, একটা কাপড়ের পুটলা বগলে বাঁধলেন, আর একটা লাঠি নিলেন বাবা, আর লাঠি নিয়ে আর পায়ে হেঁটে বেরিয়ে গেলেন পুরীধাম। পুরীধাম যাওয়ার জন্য পায়ে হেঁটে বেরিয়ে গেলেন। ভাবুন, বুড়িমার শরীর তখন মোটামুটি 80 থেকে 90 বছরের বুড়ি। তিনি কি করলেন না, একটা লাঠি নিয়ে আর জগন্নাথ দর্শন করতে চলে গেলেন। আর সেই সময়টা কি ছিল বাবা জানেন? সেই সময়টা হচ্ছে বৈশাখ মাস। বুড়িমা চিন্তা করলেন যে আমি পুরীধাম পায়ে হেঁটে চলে যাব, কারণ এখনো 2 মাস সময় রয়েছে।
এই 2 মাসে আমি পুরী মানে পায়ে হেঁটে পৌঁছে যাব। তিনি কিন্তু এটা মনে মনে সিদ্ধান্ত করে আর একটা লাঠি নিয়ে আর একটা শাড়ির পোটলা বগলে বেঁধে আর তিনি বেরিয়ে গেলেন। পথ চলছেন, পথ চলতে 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 যার কাছে যা পায় তাই খেয়ে তিনি পথ চলতে থাকে। আর পথে যাকে দেখতে পায় তাকেই জিজ্ঞাসা করেন যে বাবা, এখান থেকে পুরী কত দূর, পুরী আর কতটা পথ, কোন পথে পুরীর রাস্তা। তো সবাই চিন্তা করেন এই বৃদ্ধ বয়সে বুড়িমা, হাতে লাঠি, 90 বছর বয়স, মাথায় চুল পাকা, দাঁত নেই, এই বুড়িমা কি পায়ে হেঁটে পুরী যেতে পারবেন? সবাই তাকে ভিখারি মনে করে তুচ্ছ করে দেন। বলেন, ও বুড়িমা, তুমি ভিক্ষা নিতে হলে ভিক্ষা নাও, পুরীর যাওয়ার রাস্তা খোঁজ করছো কেন? পুরী এখান থেকে অনেকটা রাস্তা, তুমি পায়ে হেঁটে যেতে পারবে না, পুরী যেতে হলে যানবাহনের প্রয়োজন। বুড়িমা কথা শুনে চলে গেলেন। আবার কিছু দূর যাওয়ার পরে আবার একজনকে জিজ্ঞাসা করছেন যে বাবা, এখান থেকে পুরী কতটা? তো সেও তাকে ভিখারি মনে করে বলছে, ও বুড়িমা, তোমার ভিক্ষা নেওয়ার হয় ভিক্ষা নাও, ওই মাথা খারাপ করো না তো, যাও এখান থেকে দেখিনি। বুড়িমা সেখান থেকে পথ চলতে লাগলেন। আর বাবা যেখানে যা পায়, যে যা দেয় সেই গ্রহণ করেন আর পথ চলতে থাকেন। চলতে 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 বুড়িমার 1 মাস অতিবাহিত হয়ে গেল। 1 মাস যখন পার হয়ে গেল, ওইভাবেই বুড়িমা চলছেন। কোনোদিন গাছের তলায় থাকছেন, কোনোদিন কোনো আশ্রম পেলে আশ্রমে থাকছেন, ওইভাবে রাত্রি অতিবাহিত করছেন। আবার সকালবেলায় কোনো পুকুর বা জলাশয় পেলে সেখানে স্নান করে কাপড় চেঞ্জ করে সেইখানে কাপড় শুকিয়ে আবার পথ হাঁটতে শুরু করেন। আবার কেউ কিছু দেয় তো গ্রহণ করেন, আবার চলতে থাকেন। এইভাবে চলতে চলতে যখন 1 মাস অতিবাহিত হয়ে গেল, তখন একজন মানে জিজ্ঞাসা করছেন একজনকে যে বাবা, একজন কোনো সৎ ব্যক্তি ছিল, সেই সৎ ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে বাবা, এখান থেকে পুরী আর কতটা? তো সেই সৎ ব্যক্তি বললেন, মা, এখান থেকে পুরী আর মোটামুটি 50 কিলোমিটার। তো বুড়িমা চিন্তা করলেন যে আমি 1 মাস অতিবাহিত হলো, 50 কিলোমিটার আমি পায়ে হেঁটেছি, আর 50 কিলোমিটার এখনো তো হাতে আমার 1 মাস সময় আছে, এই 1 মাসের মধ্যে আমি পুরী ধামে পৌঁছে যাব। সে বুড়িমা আবার হাঁটতে শুরু করলেন। আবার হাঁটতে 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 দিন 15 অতিবাহিত হয়ে গেল, আরো 15 দিন চলে গেল। তখন দেখছেন বুড়িমা একজন সজ্জন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে বাবা, এখান থেকে পুরী আর কতটা পথ? বললেন, বুড়িমা, এখান থেকে পুরী মোটামুটি 25 কিলোমিটার আরো হবে। তো বুড়িমা দেখলেন যে 50 আর 25, 75 কিলোমিটার তো আমি পায়ে হেঁটে চলে এসেছি। দেখুন বুড়িমার কিরকম শরীরের মধ্যে মানে ভক্তি, তিনি জগন্নাথের অপর কিরকম ভক্তি, মনের একটু দুর্বলতা নেই, মনের সাহস রেখেছেন যে আমি জগন্নাথের কাছে যাব। এই হচ্ছে বাবা ভক্তি। তো বুড়িমা যখন দেখলেন যে আর 15 দিন আমার কাছে সময় আছে, 15 দিনে আমি এই 25 কিলোমিটার আমি পায়ে হেঁটে চলে যাব। যেতে 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 আরো কিছু দূর গেলেন, মোটামুটি আরো 10 দিন অতিবাহিত হয়ে গেল। এইভাবে 10 দিন যখন গেল, আর পুরীধাম পৌঁছাতে বুড়িমার আর 5 কিলোমিটার বাকি আছে। সেই সময় বাবা দৈব যোগে কি প্রকার একটা মানে ঝড় বৃষ্টি হলো, আর সেই ঝড় বৃষ্টিতে বুড়িমা ভিজে সেখানে জ্বর হয়ে গেল। ম্যালেরিয়া জ্বরে তিনি ছটফট করতে লাগলেন, কম্পন দিয়ে শরীরে জ্বর চলে এলো। বুড়িমা আর পথ হাঁটতে পারছেন না, বুড়িমা সেইখানে রাস্তার মধ্যেই পড়ে গেল। বুড়িমা সেইখানেই পড়ে থাকলো। বাবা দেখতে দেখতে রথযাত্রা চলে এসেছে। পুরীতে খুব সুন্দর করে রথের নির্মাণ হয়েছে। জগন্নাথ দেবের, বলদেবের এবং সুভদ্রা দেবীর খুব সুন্দর রথ নির্মাণ হয়েছে। এখন যেদিন রথযাত্রা, সেদিন পান্ডারা খুব সুন্দর করে রথে ভগবান জগন্নাথ দেবকে বসিয়েছেন, বসিয়ে আর তারা রথ টানবেন। যেই রথ টানতে যাচ্ছেন, রথ আর নড়ছে না, এক ফোঁটা সেখান থেকে রথ আর নড়ছে না, রথ দাঁড়িয়ে গেছে।
পান্ডারা ভাবছেন যে আমরা কি এমন অপরাধ করলাম, আমাদের কি কোনো অপরাধ হয়ে গেল? হে প্রভু, আমাদের কি কোনো অন্যায় হয়েছে, কোনো অপরাধ হয়েছে? আপনি এইভাবে কেন রথ দাঁড়িয়ে গেল আপনার? আপনি এক ফোঁটা কেন এগোচ্ছেন না? আমাদের কি অপরাধ হয়েছে প্রভু? এইভাবে যখন সকলে পান্ডারা অনুতপ্ত করতে লাগলেন, তখন আকাশবাণী হলো সেখানে। আকাশবাণীতে বলল, হে ভক্তগণ, তোমাদের কোনো অপরাধ হয়নি। আমার একজন ভক্ত, সে রাস্তার মধ্যে পড়ে আছে। সে যতক্ষণ এসে এই রথ না টানবে ততক্ষণ পর্যন্ত এই রথ চলবে না। যাও, তাকে তোমরা শীঘ্রই নিয়ে এসো। সকল পান্ডারা তারা তাড়াতাড়ি করে পালকি নিয়ে, ফুল নিয়ে, আরতির থালা নিয়ে তারা ছুটতে 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 সে বুড়িমার কাছে গেলেন, আর বুড়িমাকে গিয়ে আরতি করছেন। আরতি যখন করছেন তখন বুড়িমা বলছেন, কে তোমরা? আমাকে কেন আরতি করছো? আমাকে কোথায় নিয়ে যাবে এখান থেকে? তো পান্ডারা বলছেন, বুড়িমা, বুড়িমা, তোমার কি ভাগ্য গো! আমরা এতদিন ধরে ভগবানের সেবা করছি, এতদিন ধরে জগন্নাথ মহাপ্রভুর সেবা করছি, কিন্তু আমাদের প্রতি ভগবানের কৃপা হলো না। আর বুড়িমা, তোমার ভাগ্য দেখো, তোমার ভাগ্য দেখো বুড়িমা, তোমার প্রতি ভগবান জগন্নাথ দেবের কৃপা হয়েছে। চলো বুড়িমা, চলো, তুমি যতক্ষণ না যাও ততক্ষণ আর রথ এগোচ্ছে না, রথ দাঁড়িয়ে গেছে আমাদের। চলো বুড়িমা, তাড়াতাড়ি চলো। বুড়িমাকে ওই পালকির মধ্যে বসালেন, আর পালকির মধ্যে বসিয়ে আরতি করতে করতে, চাঁর ডোলাতে ডোলাতে, ফুল বর্ষণ করতে করতে পান্ডারা তাকে ওই জগন্নাথ মন্দিরে নিয়ে গেলেন। আর জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়ে বুড়িমাকে ওই পালকি ধরালেন বাবা। যেই পালকি নয়, ওই যে রথের রথের দড়িটা ধরিয়েছেন, আর যেই বুড়িমা রথের দড়িটা ধরলেন, আর রথ গড় 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 করে চলতে লাগলো। এই হচ্ছে বাবা ভক্তি। ভগবানের প্রতি যদি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, আস্থা থাকে, তাহলে ভগবান সমস্ত ভক্তকে কৃপা করেন। ভগবান এই জন্যই বলছেন জগতের নাথ, তিনি জগৎপতি, তিনি জগতের সকলকে কৃপা করেন, তিনি সকলের মনোবাসনা পূর্ণ করেন। এই হচ্ছে আমাদের ভগবান জগন্নাথ দেব। তাহলে আজ বুড়িমার কিরকম কৃপা দেখুন। বুড়িমার আস্থা, ভক্তি, যে ভক্তি, সেই ভক্তির দ্বারাই তিনি ভগবান জগন্নাথ দেবকে পেয়ে গেলেন। তাহলে বাবা, আমরা যদি একটু ভগবান জগন্নাথ দেবের প্রতি ভক্তি রাখি, একটু বিশ্বাস রাখি, একটু শ্রদ্ধা রাখি, তাহলে নিশ্চয়ই ভগবান শ্রী জগন্নাথ দেব আমাদের অপর কৃপা বর্ষণ করবেন। বল রাধে রাধে।